শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, কি শেখানো হয়, তার লক্ষ্য কি, হোয়াট ইজ দ্য এইম অফ ইউর লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য হলো ডাক্তার হওয়া। তো ও কেন ডাক্তার হতে চায়? কারণ ডাক্তার হলে ভালো ইনকাম করা যাবে। ওর কি জীবনের লক্ষ্য মানুষকে সেবা দেয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, জান্নাত পাওয়া? সফলতা কি? সফলতার মানদণ্ড কি? কে বলেছে সফলতা মানে হচ্ছে ভালো স্কুলে ভর্তি হতে পারা, ভালো কলেজে ভর্তি হতে পারা, অথবা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারা, অথবা ভালো চাকরি করা, অথবা ভালো ইনকাম করা, ভালো কোনো বিয়ে শাদী করা? কে বলেছে এগুলো মানুষ জীবনের লক্ষ্য? আল্লাহ কি এই জন্য মানুষকে তৈরি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে কি জন্য তৈরি করেছি আল্লাহ কি বলেন নাই? আপনারা কি এগুলো ভুলে গিয়েছেন? সেটা আপনার কবে মাথায় রাখবেন। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কেন সেই লক্ষ্যে? আমার তো লক্ষ্য হচ্ছে জান্নাত। ওহুদু ইলা তাইয়্যিব ওহুদু ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমাদের লক্ষ্য তো হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যাওয়া পর্যন্ত আপনাকে অব্যাহতভাবে চলতে হবে। এই দুনিয়া, এটা দুনিয়ার জন্য নয়, এই দুনিয়া তো আখিরাতের জন্য। আপনি চোখটা বন্ধ করার পরে আখিরাতের কোনো কাজ করতে পারবেন না। তাহলে আখিরাতের কাজ এই দুনিয়াতেই আপনাকে করে যেতে হবে। সামান্য যতটুকু হায়াত, যতটুকু জীবন, এই ততটুকু জীবন আপনার পুঁজি, এটা আপনার মূলধন। এটাকে আপনি খেয়ে ফেলবেন না, এটাকে নষ্ট করে ফেললে এরপরে কাজ করার কোনো সুযোগ নাই। চোখ বন্ধ করলে কেবল হিসাব নিকাশ, সেখানে কোনো আমল নাই। এমন কোনো কাজ নেই ইসলামে যেই কাজটি মানুষের জন্য কষ্টকর, কঠিন, অথবা যেই কাজটি মানুষের ফিতরাত, মানুষের যে প্রকৃতি, মানুষের যে নেচার, এই নেচারের বিপরীত। এমন কোনো কাজ নেই যে কাজটি মানুষের জন্য কোনোভাবে ক্ষতিকর। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু কল্যাণকর তিনি তাই আমাদের জন্য শরিয়াবদ্ধ করেছেন। মানবতা যদি বা মানব জাতি যদি এই দিন থেকে সামান্যতম বিচ্যুত হয়, ততটুকুই তারা ক্ষতিগ্রস্ত হবে যতটুকু দিন থেকে তারা দূরে সরে গেলে। যদি তারা 1 বিঘত এই দিন থেকে দূরে সরে, তাহলে 1 বিঘত তাদের ক্ষতি হবে। 1 হাত দূরে সরলে 1 হাত ক্ষতি হবে। যদি 1 মাইল দূরে সরে যায়, 1 মাইল তাদের ক্ষতি হবে। তাদের ক্ষতিটা হচ্ছে প্রপোর্শনেট টু দেয়ার ডিস্টেন্স টু দেয়ার রিলিজিয়ন। তাদের দিন থেকে তারা যতটুকু দূরে যাবে ততটুকু ক্ষতির শিকার তারা হবে। এটা ব্যক্তিগত জীবনের জন্য যেভাবে প্রযোজ্য, এটা সামাজিক জীবনের জন্য প্রযোজ্য, এবং সামগ্রিক জীবনের জন্য প্রযোজ্য, আপনার পারিবারিক জীবনের জন্য প্রযোজ্য। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। তিনি বলেছেন ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এটা এরকম নয় ওই সকল ব্যক্তিদের জন্য বা ওই সকল ব্যক্তিদের মতো তোমরা হইও না, ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোক যারা ইসলামকে তারা টুকরো টুকরো করেছে, পার্শিয়ালি তারা দিনকে গ্রহণ করেছে, তাদের দিনের কিছু অংশ তারা অনুসরণ করে, দিনের বাকি অংশ তারা অনুসরণ করে না। এই সকল ব্যক্তিদের জন্য দুনিয়া রয়েছে খিজিউন ফিল হায়াতি দুনিয়া, ডিসগ্রেস। এই দুনিয়াতে তাদের জন্য রয়েছে অসম্মান, তাদের জন্য রয়েছে অশান্তি, তাদের জন্য রয়েছে এই দুনিয়াতে লাঞ্ছনা, খিজিউন। এবং ইন্টারেস্টিংলি এই কথাটা কিন্তু ইহুদিদের জন্য প্রযোজ্য। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ইহুদিদের কথা কেন আমাদেরকে বলেছেন, অথবা এত বেশি বানি ইসরাইলের কথা কেন বলেছেন? কারণ এই জাতির মধ্যে বানি ইসরাইলের কিছু কি আছে? চরিত্র আছে, খাসলত আছে। ভালো করে শুন, এই জাতির মধ্যে, মুসলিম উম্মার মধ্যে বানি ইসরাইলের খাসলত আছে, এবং এই কারণে এত বেশি ঘটনা আল্লাহ তাআলা বলেছেন। এবং মুসা আলাইহিস সালামের কথা এত বেশি বলেছেন কারণ মুসা আলাইহিস সালামের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন বৈশিষ্ট্য ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সেরকমই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের কথা বলতে গিয়ে বলেছেন এরা ইউমিনুনা বিবাদিল কিতাব, তারা তাদের কাছে যে কিতাব নাজিল করা হয়েছিল সেই কিতাবের কিছু অংশ তারা অনুসরণ করে, ওয়া ইয়াকফুরুনা বিবাদ, আর একটি অংশকে তারা প্রত্যাখ্যান করে। তারা বলে এটা আমাদের জন্য না, আমরা শুধু অতটুকুই গ্রহণ করব, কেবল মসজিদে আমরা দিন প্র্যাকটিস করব, কিন্তু আমার পরিবারে আমি দিন প্র্যাকটিস করব না। অথবা আমি কেবল দিন এতটুকু জায়গায় প্র্যাকটিস করব, কিন্তু অন্য জায়গায় আমার দিন প্রয়োজন নেই। এরকম তাদের একটা মানসিকতা তাতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা তোমাদের মধ্যকার যে সকল লোকের এরকম কাজ করে তাদের জন্য প্রতিদান কি এটা ছাড়া আর অন্য কিছু হতে পারে? যে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাদের জন্য থাকবে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তারা সবচেয়ে আশাদ্দিল, এটা আপনি জানেন ইসমু তাফদীল এর সিগা, এটা হচ্ছে সুপারলেটিভ, শাস্তির সবচেয়ে ভয়াবহ যেটি সেটির দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো
আল্লাহ তাআলা তার সম্পর্কে ব্যাখ্যা বর্ণন, এর জন্য তিনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে খবরদার মারা যেও না, মারা গেলেই তো আমার কাছে আসবে, অতএব মুসলিম না হয়ে মারা যেও না। এটা আল্লাহর পক্ষ থেকে থ্রেট, এবং যিনি সব কিছু জানেন আমাদের জন্যে কি ব্যবস্থা করে রাখা হয়েছে আখেরাতে, তিনি আমাদেরকে সতর্ক বাণী করছেন, তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তাআলা তার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছেন। কারণ কি জানেন? আল্লাহু রাউফুম বিল ইবাদ, কারণ তিনি তো বান্দাদের প্রতি খুবই মেহেরবান। তিনি যে আপনাকে সতর্ক করছেন, তিনি যে আপনাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাচ্ছেন, এটি অনলি বিকজ হি লাভস ইউ ভেরি মাচ। তিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন। আপনি আপনার নিজকে যতটুকু ভালোবাসতে পারবেন তার চেয়ে তিনি আপনাকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। তার ভালোবাসার কোনো তুলনা নাই, ইনকম্পারেবল। যখন অন্যরা সবাইকে রেখে পালায় তখন তিনি কেবল আপনার সাথে থাকেন, তিনি কেবল আপনার জন্য থাকেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা বললেন, যাও ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, কোমল করে গিয়ে তার সাথে দিনী কথাবার্তা বলো, কোমলতার সাথে তার কাছে দিনী কথা বলো, হতে পারে সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে অথবা সে আল্লাহকে ভয় করবে। কিন্তু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বললেন ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতগা, আল্লাহ আমরা ভয় পাচ্ছি আন ইয়াফরুতা আলাইনা, আমাদের উপর মিথ্যা অপবাদ তার চাপিয়ে দেবে, ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে, অথবা আমাদের উপর বাড়াবাড়ি করবে, ওইখানে আমাদেরকে পিটাতে পারে, করতে পারে, ওইখানে আমাদের উপর জুলুম করা শুরু হতে পারে, কত কিছুই তো করেছে এবং বলেছে, অতএব সেটা করতে পারে। আও আইয়াতগা, অথবা সে আরো বেশি সীমা লঙ্ঘন করে ফেলতে পারে। একদল লোকের চরিত্র হলো, আপনি যদি তাকে দ্বীনের কথা বলেন তাইলে তার মধ্যে আরো কি অহংকার বাড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিনান নাসি, একদল লোক আছে যে সকল লোকদেরকে যদি আপনি বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, এই সকল লোকদেরকে আপনি যদি দ্বীনের কথা বলেন, আল্লাহকে ভয় করার কথা বলেন, তাহলে এই ব্যক্তিরা বলবে আমি কি তোমার চেয়ে কম দিন বুঝি নাকি, আমি কি তোমার চেয়ে কম দিন প্র্যাকটিস করি নাকি, আমি কি তোমার চেয়ে কম বড় আল্লাহওয়ালা, আমি কি তোমার চেয়ে কম জানি, এবং অহংকার তাদেরকে পেয়ে বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাহাসবুহু জাহান্নাম, এই জাতীয় লোকদের জন্য আমি জাহান্নামকে যথেষ্ট করে রেখেছি, এদের জন্য আমি জাহান্নামকে যথেষ্ট করে রেখেছি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি শুরুতেই আপনাদেরকে নাসিহা জারি করতে চাই, তাহলে যে ইসলামকে সামগ্রিকভাবে গ্রহণ করুন, ইসলামের সামগ্রিকতা বুঝুন, এবং দিন এর যা কিছুই আপনার কাছে যায়, ইফ ইট ইজ সলিড অ্যান্ড সহি, এর যদি বিশুদ্ধ হয় কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বিশুদ্ধ হয়, তাহলে এটাকে হোল হার্টেডলি পরিপূর্ণভাবে এটাকে গ্রহণ করুন, এটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করুন। ইসলামের সৌন্দর্যের একটি বিষয় আমি শুরুতে আপনাদেরকে বলতে চাই, অনেকগুলো বিষয় আজকে বলবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের কথাগুলো কবুল করে নিও, এবং আমরা যে কথাগুলো কল্যাণ করে সেগুলো যেন বলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিও আল্লাহ, এবং আমাদেরকে সর্বোত্তম অংশগুলো শুনে সেইভাবে আমল করার তৌফিক দিও আল্লাহ। প্রিয় ভাইরা বোনেরা, ইসলাম কি সুন্দর। আমরা যখন একজন আরেকজনকে দেখি তখন কি করি বলুন তো? সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমরা কাউকে দেখবে অথবা তোমাদেরকে কেউ যদি অভিনন্দন জানায়, তাহিয়া জানায়, যেটা আমরা নামাজে আত-তাহিয়াতু পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যেটা আমরা বলি আত-তাহিয়াতু, বলে তাহিয়া। তাহিয়া মানে হচ্ছে কাউকে অভিবাদন জানানো। এই অভিনন্দন এবং অভিবাদন কেউ যদি তোমাকে জানায়, তাহলে ফাহাইয়ু বিআহসানা মিনহা, ও তোমাকে যা বলেছে তার চেয়ে একটু বেশি বলো, তাকে একটু তাকে এক্সট্রা দাও, একটু তাকে বেশি দাও। আও রুদ্দুহা, অথবা যতটুকু বলেছে কমপক্ষে ততটুকু করো, তার চেয়ে কম না, তার চেয়ে বেশি অথবা কমপক্ষে কি ততটুকু, তার চেয়ে কম করা যাবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ, কোরআনের নির্দেশ। এটি ইন্টারেস্টিং হলো, তাহিয়া মানে কি? তাহিয়া শব্দটি এসে হায়াত থেকে। হায়াত মানে কি? জীবন। আপনি দেখবেন এখনো বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে অমকে দীর্ঘজীবী হোক বলা হয় না? অমকে দীর্ঘজীবী, এমন রাষ্ট্রের ব্যাপারে বলা হয় এই রাষ্ট্রটি দীর্ঘজীবী হোক, লং লিভ দ্যাট, লং লিভ বাংলাদেশ, লং লিভ দিস অর দ্যাট, লং লিভ সৌদি আরবিয়া,
ওই দেশ সেই দেশ এটা দীর্ঘজীবী হোক, অথবা কোনো ব্যক্তির জন্য বলা হয় দীর্ঘজীবী হোক। আরবরা বলতো ইয়াহিয়া সাঈদ, অথবা ইয়াহিয়া অমুক, ইয়াহিয়া তমুক, অমুকে দীর্ঘজীবী হোক। এটা আরবরা বলতো, আমি কিন্তু জাহিলি যুগের কথা বলছি। আরবরা বলতো যে অমুকে দীর্ঘজীবী হোক, একজন আরেকজনকে দেখলে দীর্ঘজীবী হোক, এটা তারা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করে দিলেন? উল্টিয়ে দিলেন। তিনি বললেন যে না, এখন এমন একটা অভিনন্দন বা অভিবাদন তোমাদেরকে আমি জানালাম, তোমাদেরকে দিলাম, যেটা সামগ্রিক, যেটি পরিপূর্ণ হবে কল্যাণকর, যেটা বেজলেস না, যেটা ভিত্তিহীন না। এর মধ্যে কল্যাণ আছে, এর মধ্যে তোমাদের অন্তরে প্রশস্ততা আছে, এর মধ্যে তোমাদের অন্যের জন্য কল্যাণ কামনা আছে, এর মধ্যে তোমাদের সুখ আছে, শান্তি আছে, প্রশান্তি আছে, পরিতৃপ্তি আছে, তোমাদের দুনিয়ায় কল্যাণ আছে এবং আখিরাতে তোমাদের মুক্তি আছে। সেটি কি? সেটি হলো যখন তোমরা একজন আরেকজনকে দেখবে। আপনাদের পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, তিনি বললেন যাও ওইখানে একদল ফেরেশতা আছে, সেখানে যাও, সেখানে তাদেরকে গিয়ে সালাম দাও। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে বললেন, এটি তোমার এবং তোমার বংশধরদের, অর্থাৎ মানব জাতির তাহিয়া হবে, এটাই তাদের অভিনন্দন এবং অভিবাদন। আপনাদের সৃষ্টির শুরুতে অভিনন্দন এবং অভিবাদন শেখানো হয়েছে। এখন আমরা কি শিখি? হাই, হ্যালো, অথবা আরো কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। তা এর মধ্যে কি আছে? আসসালাম শব্দটির মধ্যে কি আছে? আসসালাম মানে হচ্ছে শান্তি, আসসালাম মানে হচ্ছে আত্মসমর্পণ, আসসালাম এটা এসেছে ইসলাম থেকে। আসসালাম এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তাই না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনার রবের নাম হচ্ছে সালাম, শান্তি। আপনি কাউকে যখন বলেন আসসালামু আলাইকুম, তখন আপনি আপনার রবকে বলেন আল্লাহ তুমি ওর উপর শান্তি বর্ষণ করো। যখন আপনি বলেন আসসালামু আলাইকুম, তখন আপনি তার জন্য জান্নাতের দোয়া করেন, কারণ জান্নাতের একটা নাম কি? ওয়া আদখিলনাল জান্নাতা দারুস সালাম। জান্নাতের একটা নাম দারুস সালাম। আমাদেরকে দারুস সালামে আপনি প্রবেশ করুন। আপনি দারুস সালামের অর্থাৎ শান্তির নিবাস এর দোয়া করছেন ওই ব্যক্তির জন্য। আপনি যখন তাকে আসসালামু আলাইকুম বলছেন, তখন আপনি ফেরেশতারা জান্নাতীদেরকে যেই অভিনন্দন বা অভিবাদন জানাবে সেটি আপনি বলছেন। এমনকি আল্লাহ তাআলা তার প্রিয়তম নবী এবং রাসূলদেরকে যেটি বলে অভিনন্দন এবং অভিবাদন জানিয়েছেন সেটি আপনি বলছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন। আল্লাহ তাআলা সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে তিনি বলেছেন সালামুন। এবং শুধু তাই না, লাইলাতুল কদরে কি হয়? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। এই যে লাইলাতুল কদরে, যেটি হাজার মাসের চেয়ে উত্তম, এই রকম একটা রাতে, এই রাতের সবচেয়ে বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটির দোয়া আপনি একজন মুসলিমের জন্য করছেন। অথচ শুধু অভিনন্দন, শুধু অভিবাদন। আমরা তো এখন সালাম দেই না, আমি সেটা পরে বলছি। আপনি তো এখন সালামকে কিছুই মনে করেন না, কিন্তু এই সালাম শুধু একটি শেয়ার, তাও এটা ফরজও না যে আপনি কাউকে সালাম দিচ্ছেন। উলামায়ে কেরাম তারা বলেন সালাম দেওয়া ফরজ না হলে উত্তর নেওয়া কি ওয়াজিব, অথবা উত্তর নেওয়া ফরজ। যারা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন না, যাই হোক না কেন উত্তর নিতে হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাহাইয়ু বিআহসানা মিনহা, কারণ আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। নির্দেশনা মানে হচ্ছে এটা ওয়াজিব হয়ে যায়। কেউ সালাম দিলে উচ্চ স্বরে তাকে সালামের উত্তর দিতে হয়, যেন তিনি শোনেন অথবা অন্যরা শোনেন। আমি যাই হোক না কেন, আমি বলছি যে এই এমন একটা কাজ, যেই কাজটি এতটুকু আপনার ফরজ, সেটাকে উলামায়ে কেরাম সেটাকে ফরজও বলেন না, সেই রকম একটা কাজ, এর গুরুত্বটা আপনি দেখেন তো। যখন আপনি কাউকে বলেন, ফেরেশতারা যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, তখন ফেরেশতারা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম, ক্বালু সালামা, ক্বালা সালাম। জান্নাতীরা কেবল তাদের অভিনন্দন একটাই, একজন আরেকজনকে বলবে সালাম সালাম সালাম, সর্বত্র কেবল সালাম এবং সালাম, শুধু একটা কাজ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দেয়া অথবা সালাম না দেয়া, এটার ব্যাপারে আপনি ওই লোককে চেনেন কি চেনেন না তা দেখার বিষয় নয়, বরং আপনি দেখলে তাকে সালাম দেবেন।
এটা ওই ব্যক্তির কতটুকু উপকারে আসবে তা জানি না, কিন্তু আপনার অন্তরটা প্রশস্ত হবে। আর আপনি তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুমিনের জন্য দোয়া করে তাহলে একজন ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে থাকে, বলে ওয়ালাকা মিসলুহু, তুমি অমুকের জন্য শান্তি প্রত্যাশা করেছো, এবার আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে শান্তি প্রদান করেন। মানে আপনি তো শান্তি পাবেন, ও শান্তি না পাক, সে শান্তি না পাক, কিন্তু আপনি তো পাবেন, কারণ আপনি তার জন্য কল্যাণ কামনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমাদের কাছে এমন কেউ আসে যে ব্যক্তিকে নিয়ে তোমরা সন্দেহ করছো, ইদা আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুরসিলা লাস্তা মুমিনা, যখন লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, এমন কি কেউ যদি তোমাদেরকে বলে আসসালামু আলাইকুম, তাহলে তুমি বলো না যে তুমি তো মুমিন না, বলো না, কারণ এই সালামই তার জন্য যথেষ্ট যে হি ইজ এ বিলিভার অর শি ইজ এ বিলিভার, তিনি যে একজন ঈমানদার, এই সালামই তার জন্য যথেষ্ট। এটা তার আইডেন্টিটি যে একজন ঈমানদার, তিনি একজন মুমিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আল্লাহ তাআলা, ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যদি আপনার কাছে এমন লোকেরা আসে যারা ঈমান এনেছে, এদেরকে আসলে আপনি তাদেরকে বলবেন আসসালামু আলাইকুম। রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনায় গিয়ে তিনি কি করেছেন, তার প্রথম খুতবা মানে এরকম জুমার খুতবা না, একটা পাবলিক লেকচার, জনগণের সামনে তিনি প্রথম যে কথাটি বলেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সহিহ হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, আইয়ুহান নাস, হে লোকেরা, আফশুস সালাম, তোমরা কি করো, সালামের প্রচলন ঘটাও, ওয়া আতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, এবং ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা নামাজ পড়ো যখন লোকেরা ঘুমন্ত থাকবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, সালাম দিয়ে শুরু, তাহলে তোমরা সালামের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। স্টার্ট উইথ সালাম। আমি একটা বিউটির কথা বলছি, একটা বিউটি আমি ভূমিকাতে বলেছি, আপনি এমন একটা দিন এটা আপনি পেয়েছেন, এই দিন পাওয়ার জন্যই তো কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে, আল্লাহর সামনে যদি আপনি শুকর আদায়ের সেজদায় পড়ে থাকেন, তাহলে শুকর আদায় করা হবে না। সেজন্য আমি যে বলে থাকি, এটা আমার উপলব্ধি, তাহলে আমরা যদি ইসলাম না পেতাম তাহলে আমরা যে কি হতাম এটা কেউ জানে না। ইসলাম যদি আমরা না পেতাম তাহলে জঙ্গলের অথবা বন্য যে প্রাণীগুলো আছে না, সেগুলো অথবা তার চেয়েও খারাপ হয়ে যেতাম। কারণ আল্লাহ কি বলেন নাই, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, একদল লোক তারা চতুষ্পদ জন্তুর মতো অথবা তার চেয়েও খারাপ, অথবা অর্থাৎ জন্তুকে জন্তু বললে চলে, এদেরকে জন্তু বললে জন্তুকে গালি দেওয়া হলো। এই লোকের যদি জানোয়ার বলা হয় তাহলে জন্তুকে গালি দেওয়া হচ্ছে, কারণ ও তো জানোয়ারের সমান, জানোয়ার চেয়ে নিচু, অতএব আপনি জানোয়ারের প্যারালালি থেকে বলতে পারেন না। এমন কিছু ক্যাটাগরির লোক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অভিনন্দন বা অভিবাদন, যেটি একজন আরেকজনকে দেখলে যখন আমরা বলি, ওরা বলতো ইয়াহিয়া অমুক বা তাহিয়া অমুক, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরাও বলো এর মধ্যে তাহিয়া, এর মধ্যে তাদের জন্য দীর্ঘজীবিতা থাকবে, বারাকা থাকবে। আর তাহিয়াতের মধ্যে রয়েছে হায়াত, জীবন। কাউকে আপনি সালাম দিলে ওই ব্যক্তির জীবন এটা নিরাপদ হবে, আপনার জীবনও নিরাপদ হবে। কাউকে সালাম দিলে ওই ব্যক্তি বারাকা প্রাপ্ত হবে, আপনিও বারাকা প্রাপ্ত হবেন। কাউকে সালাম দিলে ওই ব্যক্তির উপর প্রশান্তি নাযিল হবে, আপনিও প্রশান্তি প্রাপ্ত হবেন। কাউকে সালাম দিলে ওই ব্যক্তি তিনি বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন, আপনিও বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন, কারণ আপনার জন্য তো একই জিনিস প্রযোজ্য। আর ওই ব্যক্তি যদি সালাম দেন আপনার অন্তরটা প্রশস্ত হবে। আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তির অন্তরটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য প্রশস্ত করে দিয়েছেন, ওই ব্যক্তি তো আল্লাহর পক্ষ থেকে আগত নূর, আলোর উপর রয়েছে। বুঝেননি কথা? ওই ব্যক্তির জীবনটা আলোকিত জীবন। আর ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, একদল লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা অনুসারে চলে না, ওদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের জন্য গজব, ওয়াইল, ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য। আপনার অন্তরটাকে প্রশস্ত করুন সালামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন না, তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও না? তোমরা কি চাও না জান্নাতে প্রবেশ করতে? সাহাবায়ে কেরাম তোমরা জান্নাতে প্রবেশ করতে চায় না কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনো, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না যতক্ষণ না তোমরা মুসলিমদেরকে ভালোবাসো, ঈমানের কারণে, ইসলামের কারণে তাদেরকে ভালোবাসো, এবং তোমাদের ভালোবাসা পূর্ণ হবে না যদি না তোমরা পরস্পরকে দেখলে সালাম না দাও।
আমি কি বলবো তোমাদেরকে এমন কাজের কথা যে কাজটি করলে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা বাড়বে, ঘৃণা কমে যাবে? এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই মুসলিম ভাই এরা একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারে না 3 দিনের বেশি। লা ইয়াহজুরুল মুসলিমু আকাউ ফাওকা সালাসিন, 3 দিনের বেশি একজন মুসলিম অন্য মুসলিমকে পরিত্যাগ করে থাকতে পারে না। তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি, যিনি মান বাদা বিসালাম, যিনি সালাম দিয়ে কথা শুরু করেন, তিনি শ্রেষ্ঠ, তিনি উত্তম, তিনি সবার চেয়ে কল্যাণকর। প্রিয় ভাইরা, এই দিনের কথা আমি আপনাদেরকে বলে শুরুতেই এই ভূমিকাটা আপনাদেরকে দিয়ে বাকি সময়গুলো আমি যে এই কথাটি আপনাদেরকে বলতে চাই, আমি দুটো আয়াতের কথা যেটা বলেছিলাম, সূরাত ইয়াসিন, আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি মৃতদেরকে পুনর্জীবিত করব, ওয়া নাকতুবু, এবং আমরা লিখে রাখি, মা কদ্দামু আসারাহুম, তাদের কাজগুলো এবং তারা যে প্রভাব সমাজে রেখে গিয়েছে। আপনি যে সমাজে বসবাস করেন, এই সমাজে আপনার কিছু প্রভাব আছে, এই সমাজে আপনার কিছু প্রভাব মানে আপনার কিছু কাজ আছে। আসার মানে হচ্ছে কিছু কাজ, যে কাজ আপনার মৃত্যুর পরও কাজগুলো সমাজে থেকে যাবে। যেমন আপনি মসজিদ নির্মাণ করেছেন, একটা এক্সাম্পল বলছি, যেমন আপনার সন্তানদেরকে আপনি দিন শিখিয়েছেন, কোনো মাদ্রাসা নির্মাণ করেছেন, কোনো রাস্তাঘাট নির্মাণ করেছেন, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন, অথবা আপনি জনকল্যাণের জন্য অন্য কোনো কাজ করেছেন, যেমন ধরুন আপনি গাছ লাগিয়েছেন, আপনি কোনো কূপ, মানুষের জন্য নলকূপ আপনি নির্মাণ করেছেন, যে কোনো ভালো কাজ আপনি করেছেন যেটি মানুষের কল্যাণে লাগবে, এবং ইউ হ্যাভ ডান ইট উইথ দি অবজেক্টিভ অফ অ্যাচিভিং দ্য প্লেজার অফ আল্লাহ, আপনি এটি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। যদি এমন কোন কাজ আপনি করেন, এমন কোন কাজ যদি করেন, এটাকে বলে আসার। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি কেবলমাত্র তাদের আমলগুলি লিখে রাখি এরকম না, বরং ওদের যে পায়ের চিহ্ন আছে, ওরা যে ইম্প্যাক্ট সমাজে তৈরি করে, যে ইনফ্লুয়েন্স সমাজে তৈরি করে, যে প্রভাব সমাজে তৈরি করে, ওই প্রভাবগুলো আমি এগুলো লিখে রাখি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু, প্রত্যেকটা জিনিস আহসাইনা। হোয়াট ইজ দ্য মিনিং অফ আহসাইনা? আহসাইনা মানে হচ্ছে হাসা থেকে এসেছে। হাসা মানে হচ্ছে এক সময় আরবের লোকেরা তো তারা লিখতেও জানতো না, পড়তেও জানতো না, গণনা করতে জানতো না। নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসুবু, আমরা এমন একটা জাতি, আমরা লিখতেও জানি না, পড়তেও জানি না, এবং কি আমরা গণতেও জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব এটা জাতি, এরা ভালো করে গণতে জানতো না, এই কারণে তারা কি করতো, পাথর, নুড়ির ছোট ছোট পাথর, এগুলো তারা রাখতো 10, এই 10টা পাথর, আরো যদি কয় 20, তাহলে আরো 10টা পাথর আনো, এরকম গণ, ছোট ছোট করে গণা। আল্লাহ তাআলা বলছেন এইরকম প্রত্যেকটাকে আমি এরকম যত্ন সহকারে গণে রাখি। তারা যা করছে, ওয়া আসারা ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, স্পষ্ট বিশাল বড় রেকর্ড বুকে আমি এগুলো সব তাদের জন্য জমা করে রাখি। এবং সূরাতুল মুজাম্মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, অন্য জায়গায় আল্লাহ বলেছেন মুহদাররা ওয়ামা আমিলাত মিন সু, লোকেরা সেই দিন তাদের মন্দ এবং ভালো প্রভাবগুলো তারা দেখতে পাবে। তারা এই দুনিয়াতে তারা কি এমন কাজ করেছে, তাদের মৃত্যুর পরে সেগুলো এখনো জারি আছে, তাদের মৃত্যুর পরে এখনো কাজগুলো ওখানে চলছে। আল্লাহ বলছেন এগুলো তারা দেখবে সেদিন, মুহদারা, এগুলো তারা দেখবে। ওয়ামা আমিলাত মিন সু, এমনকি তারা তাদের খারাপ কাজগুলো দেখবে, যেগুলো সাইয়্যাত জারিয়ার মতো তারা করেছে। তার মৃত্যুর পর সেই কাজগুলো শেষ হয়ে যায় নাই। ওই ব্যক্তির চেয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত কেউ হতে পারে যার মৃত্যুর পরেও তার খারাপ কাজগুলো এখনো কি আছে, জারি আছে। খারাপ কাজগুলো এখনো, সে মারা গেছে কিন্তু তার খারাপ কাজ এখনো বন্ধ হয় নাই। ওই ব্যক্তির চেয়ে কল্যাণকর কে হতে পারে যে মারা গেছে কিন্তু তার ভালো কাজ এখনো বন্ধ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি এগুলো সব, এবং ওই সব ওয়ামা আমিলাত মিন সু, খারাপ যে কাজ করেছে এগুলো সে দেখতে পাবে। এবং ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তি সেই দিন বলবে হায় আমার মাঝে এবং আমার এই কাজগুলোর মাঝে যদি বিশাল দূরত্ব থাকতো, যদি এগুলো আমি না দেখতাম, যদি এগুলো আমি না দেখতে পেতাম। প্রিয় ভাইরা, ওয়াকুন রাজুলান ইযা আতাউ বাদাহু, আপনি এমন একজন মানুষে নিজকে রূপান্তরিত করুন, ইয়াকুলুনা মান রাওয়া হাদাল আসারু, যখন আপনি মারা যাওয়ার পরে লোকেরা বলবে যে তিনি মারা গেছেন বটে কিন্তু তার কাজগুলো এখনো তাকে জীবিত রেখেছে। আপনি দেখেন না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি তাদেরকে মৃত বলো না, কারণ ওদের প্রভাব এই সমাজে এরকম, ওদের প্রভাব এই সমাজে এরকম। এই যে আপনারা, আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের এই বিভিন্ন জায়গায় যে আমরা ইসলাম, আমরা যে দিন পেয়েছি, কাদের মাধ্যমে দিন পেয়েছি, কিভাবে দিন পেয়েছি, কারা আমাদের কাছে দিন আসলো? ওই যে রক্তস্নাত বহুদ অথবা বদর এর ময়দান, এই ময়দান থেকে যে দিনের আওয়াজ যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়ার,
যে যে আয়োজন শুরু হয়েছিল, অথবা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আম্মার অথবা সুমাইয়াদের কথা যদি আমরা বলি, ইয়াসির এবং সুমাইয়াদের কথা অথবা খাব্বাব খুবাইবদের কথা যদি বলি, তাহলে তাদের দিন কিন্তু আপনাদের কাছে আছে। কিছু কিছু লোক তারা দিনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থ খরচ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অর্থ খরচ করেছেন, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কোথায় গিয়ে তাদের দিনকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের কন্ট্রিবিউশনটা একবার খেয়াল করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সকল ব্যক্তিরা তারা সেদিন এগুলো দেখবে এবং তারা কত উৎফুল্ল হবে। আর অন্য ধরনের অবস্থা দেখুন সম্মানিত ভাইরা এবং বোনেরা, এমন কিছু কাজ যেগুলো আপনার মৃত্যুর পরে লোকেরা আপনাকে স্মরণ করবে পজিটিভলি। ফেরাউনকে লোকেরা স্মরণ করে, কারণকে লোকেরা স্মরণ করে, আবু জাহেলের কথাও মানুষ বলে, কিন্তু আপনাকে কার মতো করে বলবে সেই জিনিসটি আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুর ফিল কিতাবি, আল্লাহ তাআলা বারবার বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ওয়াজকুর ফিল কিতাবি মূসা ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছেন। এমনকি দেখেন না লোকমানের কথা আল্লাহ তাআলা বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি বলছেন, ইয ক্বালা লোকমানু, ইয যখন, ইয মানে হচ্ছে আপনি স্মরণ করুন, ইয মানে হচ্ছে অতীতের গুরুত্বপূর্ণ কোনো কথা যদি আল্লাহ তাআলা বলতে চান কোরআনে, তখন তিনি বলেন ইয, ইয স্মরণ করুন। যখন ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবারা যারা শুনুন, ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান এর কথা, লোকমান তো আলাইহিস সালাম অধিকাংশ আলেমরা তারা বলেন এবং তারা মনে করেন তিনি কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি এমন কি মানুষ তিনি ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কোরআনে একটা সূরা পর্যন্ত নামকরণ করে দিলেন এবং কোরআনে একটা সূরা পর্যন্ত তাকে প্রেক্ষাপট করে তাকে তার বক্তব্যগুলোকে উদ্দেশ্য করে একটা সূরা পর্যন্ত নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত এটা মুসলমানরা স্মরণ করবে এবং কিয়ামত পর্যন্ত এখান থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করবে। তিনি এমন কি কাজ করেছিলেন? তিনি সন্তান কেবল উত্তম সন্তান তৈরি করেছেন। তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন, হে আমার বৎস তুমি নামাজ পড়ো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে করে বেড়াইও না, তুমি মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। ইত্তকার কথাগুলি তিনি বলেছেন। আল্লাহর কাছে কি পছন্দ হলো, ইতিহাসে কবে তিনি এসেছেন কেউ জানে না, কেউ বলতে পারেন ইতিহাসের কোন ক্ষণে তার জন্ম হয়েছিল, কোন জায়গায় তার জন্ম হয়েছিল, প্রিসাইজলি, ডেফিনেটলি, স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। তার কোনো চিহ্ন আপনি খুঁজে পাবেন না। যেমন এখন তো রাজা বাদশাদের বিভিন্ন ধরনের চিহ্ন থাকে, এমনকি রাজা বাদশারা বিভিন্ন জায়গায় তারা স্থাপত্য তৈরি করে, স্কাল্পচার তৈরি করে, যেমন ফেরাউন করেছিল, যেন লোকেরা তাদেরকে মনে রাখে, তাদেরকে যেন লোকেরা মনে রাখে। কিন্তু এমন বহু লোক তারা ইতিহাসে বিস্মৃত হয়ে গিয়েছে, কিন্তু লোকমানের কোনো চিহ্নই নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার ব্যাপারে আমাদেরকে স্মরণ করিয়ে রাখছেন অব্যাহতভাবে। দেখেন না, মসজিদের মিনার থেকে শুরু করে, মিম্বার থেকে শুরু করে, সালাতে, এমনকি মাঠে ময়দানে, মাদ্রাসা মাহফিলে, মসজিদে, সর্বত্র এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার গুঞ্জরণ ঘটে। দেখেন না, এটা কারণ কি? নিশ্চয়ই তিনি ওই যে মানে আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ানাকতু মা কদ্দামু আসারহুম, আল্লাহ তাআলা তাদের প্রভাবগুলো এইভাবে রেখে দিয়েছেন ইতিহাসের এখনো এক্ষণে। তিনি তার সন্তানকে ডেকে কিছু কথা বলেছেন, আল্লাহর কাছে এত ভালো লাগলো কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় তিনি রেকর্ড করে আমাদের কাছে পৌঁছে দিলেন, যাও এগুলো শোনো তিনি তার সন্তানকে কি বলেছেন। কারণ আপনার সন্তানকে আপনি তা বলতে পারেন না। আপনিও তো ইতিহাসের এরকম, আপনাকে এই দুনিয়ার মানুষ কেউ স্মরণে না রাখতে পারে, কিন্তু এমন হতে পারে যে আসমানের এমন কেউ বাকি নাই যাকে আপনাকে চেনে না। বুঝেন এই কথা? দুনিয়ার কেউ আপনাকে নাও চিনতে পারে, কিন্তু আসমান হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে, যে সকল ফেরেশতারা আপনার নাম জানতে পারে। কারণ একটাই, কারণ হচ্ছে আপনি এমন কিছু কাজ করেছেন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পছন্দনীয়। সেই জন্য প্রিয় ভাইরা, এমন কিছু কাজের কথা আমি আপনাদেরকে কেবল আজকে বলতে চাই। কিছু কাজ আছে যে কাজগুলো অনেক বেশি কল্যাণকর। আজকাল যুগে মানুষ প্রচন্ড ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদী। আপনি দেখবেন আমরা বস্তু ছাড়া আমাদের কোনো চিন্তা নাই, আমরা ভাবিও না, চিন্তা করতে পারি না। এমনকি আলেমরা তারা ওয়াজ করতে যায়, যেখানে টাকা বেশি পাবে সেখানে তারা কি মাহফিল নেয়, যেখানে তারা টাকা কম পাবে এখানে মাহফিল তারা নেয় না। বিভিন্ন ছলছুতায় যে আপনারা কোনোভাবে জানার চেষ্টা করে কত বাজেট আছে আপনাদের, যখন দেখে বাজেট কম তখন বলে আমার আসলে আরেকটা কাজ আগ থেকেই ছিল। মানে আমরা বলছি এমন একটা সময় আমরা বসবাস করছি যে সময় মানুষ দিন বিক্রি করে দিচ্ছে দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাব
ইয়াবতাগুনা, আল্লাহ সুবহানাহু বলেছেন কোরআনে যে এরপর একটা প্রজন্ম আসবে, যে সকল প্রজন্মদের কাছে আসমানি কিতাব কোরআন থাকবে, তাওরাত থাকবে, ইনজিল থাকবে তাদের জন্য, আর আমাদের জন্য কোরআন থাকবে, এবং তারা এটাকে বিক্রি করে দেবে বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের বিনিময়ে তারা এটাকে বিক্রি করে দেবে। দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের বিনিময়ে এটাকে তারা বিক্রি করে দেবে। কোরআনের আমার লা ইলাহা ইল্লাল্লাহ এরপর সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটা আয়াত হলো লা উহিব্বুল আফিলিন, আমাদের পিতা এবং সকল নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কথা, লা উহিব্বুল আফিলিন, যারা অস্তমিত হয়ে যায়, যারা ডিসঅ্যাপিয়ার করে, যারা স্থায়ী নয়, এরকম জিনিসের আমি ভালোবাসি না। ভালো করে শুনুন, কাকে ভালোবাসে না? যেটা স্থায়ী নয়, যেটা আপনার জন্য স্থায়ী কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না, এরকম জিনিসকে আমি ভালোবাসি না। আমরা কিন্তু ওগুলোকে ভালোবাসি। চাইনিজ প্রোডাক্ট, আমাদের রুচি এর লেভেল হচ্ছে এখন চাইনিজ প্রোডাকশন আমাদের ভালো লাগে, প্রচন্ড চকচকে চকচকে, বাসা পর্যন্ত এসে ঠিক থাকবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই, কিন্তু ওইটাই আমরা কিনি। গোটা পৃথিবী এখন চাইনিজ প্রোডাক্টের অধীনে, এখন কেবলমাত্র ফিজিক্যাল চাইনিজ প্রোডাক্টের অধীনে গোটা পৃথিবী চলছে তা কিন্তু না, স্পিরিচুয়ালিও এই গোটা পৃথিবী চাইনিজ প্রোডাক্টের অধীনে আছে। আমরাও দেখবেন সব কিছু, যা কিছু চাকচিক্য করছে অথবা যেটা চকচক করছে, এগুলোর পেছনে আমরা ঘুরছি। ইমিডিয়েটলি দোকানে লেখা থেকে, মুসলমানদের দোকানে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটা মুসলমানদের খাতায়, মুসলমানদের আপনার দোকানের লেখা থাকতে পারে? কিভাবে সম্ভব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন কানা যু উসওয়াতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো একজন ব্যক্তির অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে তুমি তার কাছ থেকে পাওনাটা এটা নেয়ার জন্য তাকে ছাড় দাও, ছাড় দাও। এবং সেই মুসলিমের হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আজকে আমরা আলোচনা সেটি সুযোগ পেলে আমি নিয়ে আসতে চাইছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তিকে বলা হবে, ফেরেশতারা বলবে তুমি কি কোনো আমলই করো নাই জান্নাতে যাওয়ার মতো, তুমি জাহান্নামের দিকে যাচ্ছ কেন, তোমাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? বলছে একটা কাজ করতাম, তা কি? কোন লোকের যদি আমি ধার দিতাম, অর্থ যদি কর্জে হাসানা দিতাম, কর্জ দিতাম, তখন যদি জানতাম যে এই লোকটা পরিশোধ করার মতো সামর্থ্য নাই, তাইলে আমি আমার লোকদেরকে বলে দিতাম ওর সামনে বেশি টাকা পয়সা চাইও না, বা তার কাছ থেকে তার পাওনাটা চাইও না, তাকে দেখলে প্রয়োজনে একটু অন্যদিকে তোমরা মনোযোগ দাও, এরকম বলতাম। আমি তার কাছ থেকে চাইতাম, একটু তাকে সময় দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার বান্দা এত সুন্দর কাজ করছে, ওকে মাফ করে দাও, ওকে ক্ষমা করে দাও। সামান্য একটু কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পছন্দসই এতটুকু ছিল। এটা মানুষের জন্য আপনি কতটুকু কল্যাণকর হচ্ছেন, কতটুকু কল্যাণ করছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রচন্ড আত্মকেন্দ্রিক একটা জীবন যাপন করছি, সবকিছুর মধ্যে আত্মকেন্দ্রিকতা আছে। আপনার ঘর থেকে শুরু করে আপনার সমাজ পর্যন্ত সর্বত্র, আপনার প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র কেবল আত্মকেন্দ্রিক। লোকেরা তার নিজকে ছাড়া আর কাউকে চিন্তাই করে না, চিন্তা করতেই তারা পারে না। কিন্তু এর বাইরে মানুষের জন্য একটা বিশাল বড় একটা হৃদয় থাকার কথা ছিল, কল্যাণকামিতার একটা হৃদয়, সেই হৃদয়টা আমরা একেবারে রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব? তিনি কি বলেন নাই একজন আলেমের মর্যাদা একজন সাধারণ মানুষের উপর তেমন যেমনি ভাবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের মর্যাদা অন্য তারকাগুলোর উপর? এটা তিনি বলেন নাই? তিনি বলেছেন। কারণ এই সকল ব্যক্তিরা যারা আলেম, সত্যি করতে যারা হক্কানি আলেম, রাব্বানি আলেম যারা, তারা তাদের আলেমের মাধ্যমে অন্যদিকে আলোকিত করে। এবং এই কারণে তারা কেবল নিজেরা আলোকিত হয়েছে এরকম না, তারা একটা ল্যাম্প, কেবলমাত্র ল্যাম্প তার নিজকে আলোকিত করে না, চারিদিকেও আলো ছড়িয়ে দেয়। এরকম ল্যাম্পের মতো তারা কাজ করে। এটা একটা এমন যেটা মুতাআদ্দি, যেটা মানে কেবলমাত্র সেলফ সেন্ট্রিক না, এটা অন্যদেরকেও এক্সিডিং অথবা বেনিফিটিং আদার্স, অন্যদিকে তারা আলোকিত অথবা অন্যদিকেও তারা কল্যাণ এর আওতায় তারা নিয়ে আসে। প্রিয় ভাইরা, আমি বলছিলাম কোরআনের ওই আয়াতটি, এটা আমার প্রিয়তম একটা আয়াতের মধ্যে আপনাদেরকে বলছি, ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেগুলো দীর্ঘস্থায়ী হয় না, আমি এগুলোকে পছন্দ করি না। দীর্ঘস্থায়ী কি? এই দুনিয়ার ক্ষণিকের চাকচিক্য, এটা দীর্ঘস্থায়ী? আপনি কারো সুন্দর ইয়াং যারা আছেন শুনুন মনোযোগ দিয়ে, কোন একটা মহিলার অথবা কোন একটা মেয়ের অথবা একটা ছেলের শারীরিক সৌন্দর্য দেখে আপনি তার পেছনে ছুটা শুরু করলেন, এই শারীরিক সৌন্দর্য কতদিন থাকবে? আপনি আপনার পদ পদবীর পেছনে আপনি ঢুকছেন, ছুটছেন, এই পদ পদবী কতদিন থাকবে? আপনার জীবনের পেছনে আপনি ঘুরছেন, এই জীবন আপনার কতদিনের জন্য? আপনার যে বাড়ি ঘরের পেছনে আপনি ছুটছেন, তা কতদিনের জন্য? আপনার যে ব্যবসা বাণিজ্যের জন্য আপনি ছুটছেন, সেটা কতদিনের জন্য? আপনি জাস্ট ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করে এরপরে দেখেন তো কি অবস্থা হয়। চোখ বন্ধ করে দেখেন তারপরে কি অবস্থা হয়। তাহলে আপনি যেটা আপনার জন্য পার্মানেন্ট, সেরকম জিনিসকে কেন আপনি ভালোবাসেন না? আর পার্মানেন্ট হচ্ছে আপনার রব আল হাইয়ুল কাইয়ুম, তিনি তো পার্মানেন্ট।
তিনি তো পার্মানেন্ট। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার রব যিনি পার্মানেন্ট, সে রব, এর সাথে আমি কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে চাই না। দুনিয়ার এগুলো আছে, কিন্তু এগুলো আমার জন্য ভেহিকল, এগুলোকে আমি উপকরণ হিসেবে গ্রহণ করছি, কিন্তু এটা আমার একমাত্র টার্গেট নয়। আপনার তো টার্গেট হলো বাড়িটা করা, এটা আমার জীবনের লক্ষ্য। আপনার জীবনের লক্ষ্য কি পোলাপাইনের শিখায় কি? দেখেন না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, কি শেখানো হয়, তার লক্ষ্য কি? হোয়াট ইজ দ্য এইম অফ ইউর লাইফ? তোমার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য হলো ডাক্তার হওয়া। তো ও কেন ডাক্তার হতে চায়? কারণ ডাক্তার হলে ভালো ইনকাম করা যাবে। ওর কি জীবনের লক্ষ্য মানুষকে সেবা দেয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, জান্নাত পাওয়া? সফলতা কি? সফলতার মানদণ্ড কি? কে বলেছে সফলতা মানে হচ্ছে ভালো স্কুলে ভর্তি হতে পারা, ভালো কলেজে ভর্তি হতে পারা, অথবা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারা, অথবা ভালো চাকরি করা, অথবা ভালো ইনকাম করা, ভালো কোনো বিয়ে শাদী করা? কে বলেছে এগুলো মানুষ জীবনের লক্ষ্য? আল্লাহ কি এই জন্য মানুষকে তৈরি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? আমি মানুষকে কি জন্য তৈরি করেছি আল্লাহ কি বলেন নাই? আপনারা কি এগুলো ভুলে গিয়েছেন? সেটা আপনি কবে মাথায় রাখবেন। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কেন সেই লক্ষ্যে? আমার তো লক্ষ্য হচ্ছে জান্নাত। ওহুদু ইলা তাইয়্যিব ওহুদু ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমাদের লক্ষ্য তো হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যাওয়া পর্যন্ত আপনাকে অব্যাহতভাবে চলতে হবে। এই দুনিয়া, এটা দুনিয়ার জন্য নয়, এই দুনিয়া তো আখিরাতের জন্য। আপনি চোখটা বন্ধ করার পরে আখিরাতের কোনো কাজ করতে পারবেন না। তাহলে আখিরাতের কাজ এই দুনিয়াতেই আপনাকে করে যেতে হবে। সামান্য যতটুকু হায়াত, যতটুকু জীবন, এই ততটুকু জীবন আপনার পুঁজি, এটা আপনার মূলধন। এটাকে আপনি খেয়ে ফেলবেন না, এটাকে নষ্ট করে ফেললে এরপরে কাজ করার কোনো সুযোগ নাই। চোখ বন্ধ করলে কেবল হিসাব নিকাশ, সেখানে কোনো আমল নাই। আর দুনিয়া আমালুন ওয়াল আখিরাতু লিল জাযাই ওয়াস সাওয়াব লিল হিসাব। দুনিয়া কাজের জন্য, আর আখিরাত হচ্ছে জবাবদিহিতার জন্য, জবাবদিহিতার জীবনের জন্য। আপনাকে পার্মানেন্ট জীবনের জন্য এখান থেকে কিছু আপনাকে অর্জন করে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। শুনুন, এগুলো আপনাদের নবীর কথা, এগুলোকে সোনার অক্ষরে বাসায় ফ্রেমে বাঁধাই করে লিখে রাখুন। প্রতি মুহূর্তে এগুলোকে চিন্তা করুন। তোমার মাধ্যমে কোন একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, তুমি লাল উটের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক উত্তম। আর আপনার সন্তানদেরকে আপনার শেখান, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তো ও তো গাড়ি ঘোড়া যদি আগেই চড়তে পারে, ও কেন লেখাপড়া করবে? ও যদি আগেই গাড়ি ঘোড়ার মালিক হতে পারে, তাহলে কেন সে পড়াশোনা করবে? পড়াশোনা তো তার করারই কথা না, এবং করেও না তারা। তাকে ভালো মানুষ হওয়া, আল্লাহকে চেনানোর কথা ছিল, কিন্তু আল্লাহকে চেনানোর কোনো আয়োজন নাই। না আছে আপনার পরিবারে, না আছে আপনার সমাজে, কোথাও নাই আল্লাহকে চেনানোর কোনো আয়োজন। আপনি ঘরতে মসজিদ থেকে বের হয়ে দেখেন তো, আল্লাহকে ভুলিয়ে দেওয়ার যত আয়োজন সব আছে, বিলবোর্ড থেকে শুরু করে দোকানের সাইনবোর্ড গুলো পর্যন্ত সবকিছু কেবল আল্লাহকে ভুলিয়ে দেওয়ার জন্য সব আয়োজন। শয়তান তার সাম্রাজ্য তৈরি করছে গোটা পৃথিবী জুড়ে। কিন্তু আমরা আল্লাহর বান্দা বলে নিজেদেরকে দাবি করি, আল্লাহর সাম্রাজ্য তৈরি কবে আমরা করব? আমাদের নিজেদের সাম্রাজ্য নিজেদের ঘরেই তো পড়ে যায়। আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাম্রাজ্য আমরা তৈরি করব? সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কাউকে ভালো কাজে আহ্বান করে, তাইলে যত লোক তার ওই কথা শুনে আমল করবে, তত লোক মিলে যত সওয়াব পাবে, এই লোক একা ততটুকু সওয়াব পাবে। আমরা, এটা তো আমাদের পার্মানেন্ট অ্যাচিভমেন্ট, এটা তো আমাদের সত্যিকার অর্থে আমাদের লক্ষ্যে আমাদেরকে ধাবিত করে। আপনাদের বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন, কেন পাঠিয়েছেন? তিনি কি বলেন নাই, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, এবং যে ওই হেদায়েত অনুসারে চলবে তার কোনো ভয় নাই, আবার সে জান্নাতে ফিরে আসবে, আবার জান্নাতে ফিরে আসবে। জান্নাত থেকে আমাদের শুরুই তো, আপনার জার্নি তো শুরু হয়েছে জান্নাতে, অথবা আপনার জার্নি তো গন্তব্য ওইখানে গিয়ে পৌঁছার কথা। আপনি পথ ভুলে অন্য জায়গায় কেন যাচ্ছেন? তাহলে আপনার ড্রাইভারের প্রবলেম, অথবা আপনার নিজের গন্তব্যের প্রবলেম। আপনি নিজেই চেনেন না কোন দিকে যাওয়া উচিত। আপনার কাছে জিপিআরএস আছে, এই জিপিআরএস গুগলে জিপিআরএস না, কোরআনে জিপিআরএস আপনার কাছে আছে। আপনার রাসূল তার সুন্নাহর মাধ্যমে জিপিআরএস দিয়ে গেছেন, লোকেশন দিয়ে গেছেন, এই রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সেটি আপনাদের চেনা দরকার, সেটি আপনাদেরকে বোঝা দরকার, সেগুলো বোঝা দরকার, সেগুলো জানা দরকার, ইসলামকে সামগ্রিকভাবে বোঝা দরকার। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজের কথা আমাদেরকে বলে গিয়েছেন, যে কাজগুলো আমরা যদি করি, তাহলে আমরা এরকম সামগ্রিক কল্যাণ আমরা অর্জন করতে পারবো। আপনারা দেখেন, নবী রাসূলরা পর্যন্ত তারা এই ভালো কাজের জন্য তারা দায়িত্ব পর্যন্ত চেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কাজ
মানুষের জন্য যদি অনেক বেশি কল্যাণকর কাজ করা যায়, এই কল্যাণকর কাজ করে যে আজকে মসজিদ এখানে আমরা আসলাম, আলোচনা শুনেছি, এখানে 14 তো 5ম তলা হচ্ছে, তো 50 আপনার বাড়িটা অনেক সুন্দর হচ্ছে, আপনার ঘরটা অনেক সুন্দর হচ্ছে, বিল্ডিংটা নিয়ে প্রতি মুহূর্তে আপনার টেনশন, আপনার এত টাকা আরো এত টাকা লাগবে, কিন্তু আল্লাহর ঘর কে করবে? ওইটা বন্ধ করে দেখেন, এরপরে দেখেন কামড়া কামড়ি কিভাবে করে। আপনি কত, আপনার সন্তানরা যদি দিন না শেখে তাইলে ওরা দিনই না শিখবে, দুইটার মধ্যখানে কোনো জায়গা নাই। এটা আসহাবুল আরাফ না যে ওখানে জান্নাত অথবা জাহান্নামের মধ্যখানে জায়গা আছে। এই দুনিয়াতে হয় দুনিয়া অথবা আখিরাত, হয় জান্নাত অথবা জাহান্নাম, এর মধ্যখানে অন্য কোনো জায়গা নাই। আপনার সন্তান হয় দিন শিখবে অথবা দুনিয়া শিখবে, হয় দিন শিখবে অথবা দুনিয়া শিখবে। যারা দিন শিখেছে তারা দুনিয়াও পেয়েছে, যারা দুনিয়া শিখেছে তারা দিন পায় নাই। তারা দুনিয়াও হারিয়েছে, দিনও হারিয়েছে, দুইটাই তারা হারিয়েছে। আপনি কোনটা শেখাচ্ছেন তাকে? আপনি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদ্দেশ্য, লক্ষ্য এবং আল্লাহকে চেনার সেই কাজগুলো আপনার তাকে চিনিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগেও তিনি যে কাজ করেছেন দেখুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়, তিনি তার স্ত্রীর কাছে দৌড়ে গেলেন ভয় পেয়ে যে কি হলো আমার। তার স্ত্রী বলেন, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কেন অপমানিত করবেন? ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিউ আদ-দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনি ইয়াতীম মিসকিন এবং অসহায় বিধবা নারীদের আপনি সাহায্য সহযোগিতা করেন, মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে যান, এবং আপনি লোকদের মেহমানদারি করেন, এবং আপনি মানুষের বোঝাগুলো নিজের কাঁধে আপনি তুলে নেন। আপনি মানুষের জন্য ইনকাম করেন। আপনি কার জন্য ইনকাম করেন? মানুষের জন্য। এখন তো আমরা যাকাত পর্যন্ত দিই না লোকেরা, এখন তো আমরা যাকাত দিই না। আমরা অবাক হয়ে যাই, আল্লাহ তাআলা কেন আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না, অবাক হয়ে যাই। অথচ তারা অবাক হওয়ার কথা ছিল আমি কেন যাকাত দিলাম না। লোকেরা অবাক হয় বৃষ্টি কেন হয় না, অথচ সাহাবায়ে কেরাম তারা যদি থাকতেন তারা অবাক হতো, এখনো কেন আসমান থেকে পাথর নাজিল হয় না আমাদের উপর, কেন পাথর এসে আমাদেরকে ধ্বংস করে দিল না। তারা ওই আতঙ্কে থাকতো, আর আমরা এখন আশায় থাকি, হায় রে কেন বৃষ্টি হলো না, আমি কি এমন অপরাধ করলাম যে আমরা বৃষ্টি পাই না। আপনি কি এমন কাজ করলেন যে আপনি বৃষ্টি পাবেন? সিচুয়েশন তো সেই জায়গায়। আপনার নিজকে নিয়ে আপনি কখনো চিন্তা করেছেন? ফাতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আরা আল্লাহু আও কানা মিনাল গায়বিন। নবী রাসূলদের অবস্থা ছিল, সালফে সালিহিনের অবস্থা ছিল, যদি তারা দেখতো তাদের জীবনে কোনো বিপদ এসেছে তখন তারা তাদের নিজেদের আমল পরীক্ষা করতো। আমার আমলটা কি এমন কিছু হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন? তারা তাদের নিজেদের আমল চিন্তা করতো। আর আমরা এখন বিপদ হলে অমুকের উপর দায় চাপাই, অমুকের কারণে এটা হয়েছে, তমুকের কারণে ইত্যাদি ইত্যাদি। আমি নিজে একেবারে কি জান্নাতুল ফেরদাউসে থাকার মতো মানুষ। এইরকম এক ধরনের মানসিকতা আমরা নিজেরা লালন করছি। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, নিজকে নিয়ে চিন্তা করুন, নিজকে নিয়ে ভাবুন। ইফ এনি ক্যালামিটি স্ট্রাইকস ইউ ফামিন নাফসিক, আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বিপদ আসে তাহলে মনে রাখবেন এটা তোমাদের নিজেদের কারণে এসেছে। আপনার বাসায় যদি কোনো সংকট হয় তাহলে নিজকে চিন্তা করুন, কোথায় গলত হয়েছে, কোথায় ত্রুটি হয়েছে, কোথায় সমস্যা হয়েছে, আপনার আমলে কোথায় ত্রুটি হয়েছে। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কারণে এরকম কোন বিপদের মুখোমুখি আপনি হচ্ছেন। সেটা তো সালাফদের, সালফে সালিহিনের তাদের ক্যারেক্টার, এটা তাদের বৈশিষ্ট্য, এটা তারা তাদের নিজেদেরকে এভাবে চিন্তা করতেন অথবা তারা নিজেদেরকে এভাবে ভাবতেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল ছিল এটা, সাহাবায়ে কেরামদের আমল ছিল এটা। সাহাবায়ে কেরামদের জীবন দেখেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদ কতবার আল্লাহ রাসূলের জন্য পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এখনো ওয়াকফের সম্পদ দিয়ে এখনো আরব বিশ্বের লোকেরা না, গোটা পৃথিবীর মুসলমানরা এখনো উপকৃত। কেমন কি কাজ করলেন 1500 বছর আগে, যে 1500 বছর পর্যন্ত গোটা মুসলিম উম্মাহ তার মাধ্যমে বেনিফিটেড হচ্ছে। খাদিজাতুল কুবরার সম্পদ যদি না ব্যবহৃত হতো দিনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদিজার সম্পদ দিনের জন্য যে পরিমাণ উপকারে এসেছে, আমাদের নারীদের সম্পদ কই? আমাদের নারীরা কোথায়? তাদের সম্পদগুলো কোথায় থাকবে? তারা কি দিনের জন্য কোনো কাজ করবে না? পুরুষরা কি করবে না? আবু বকর কি এখন জন্ম নেবে না? আবু বকর নাই বটে, কিন্তু আবু বকরের উত্তরসূরিরা কই? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আপনারা নিজেদেরকে আবু বকরের উত্তরসূরি দাবি করেন, ওসমানের উত্তরসূরি দাবি করেন, তাহলে আপনাদের সেই চরিত্র লাগবে না? সেটা তো আপনাদের করতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে তিনি যখন হিজরত করে চলে যাচ্ছিলেন প্রথম হিজরতে, কারণ তার উপর জুলুম অত্যাচার চালিয়ে দেওয়া হচ্ছিল আবিসিনিয়ার দিকে, তখন ইবনু দাগানা তাকে ডেকে নিয়ে আসলো। ইবনু দাগানা বলে, আপনি কোথায় যান? বলে, আমি চলে যাচ্ছি, এই জাতি আমাকে এখানে থাকতে দিল না। তিনি বললেন, ইন্না মিসলাকা লা ইউখরাজ ওয়া লা ইয়াখরুজ। আবু বকর, আপনার মতো মানুষ সমাজ থেকে বের হয়ে যাবে অসম্ভব। একজন জাহিলি যুগের মুশরিক বুঝতে পেরেছে আবু বকর আপনার মতো মানুষ এই সমাজে না থাকলে এই সমাজ তো ধ্বংস হয়ে যাবে, আপনাকে থাকতেই হবে, আপনাকে বের করে দেওয়া যাবে না। তিনি নিয়ে আসলেন এবং বললেন, আবু বকরকে আমি প্রোটেকশন প্রদান করলাম, আবু বকর সমাজে থাকবেই থাকবে।
সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমি আলোচনার ভূমিকায় কেবল আপনাদেরকে কয়েকটা জিনিস বলার চেষ্টা করেছি। এমন কিছু কাজ করুন যে কাজগুলো মানুষের জন্য কল্যাণে লাগবে, অনেক কল্যাণে লাগবে, অথবা আপনি যে কাজের মাধ্যমে আপনি এবং আপনার পরিবার সহ এরা সকলে জান্নাতের দিকে ধাবিত হবেন, এই কাজগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সেই কাজগুলো কি কি? এরকম অসংখ্য কাজ কোরআন আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনার রবি বলেছেন সময়ের শপথ, মানুষ, ইন্নাল ইনসান আরবি ভাষা যারা জানেন, ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসানা লা মানে অবশ্যই, ফি খুসর মানুষ, ফি এর মধ্যে এক ধরনের ইন্ডিকেশন আছে, মানুষ অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবং এটা আবার জুমলা ইসমিয়া, আবারও মানুষ তিনবার যদি বলি, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, এইরকম হলো কথাটা। কে বলছেন? কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সায়েন্টিস্ট ইত্যাদি বললে তো আমরা ঝাঁপিয়ে পড়তাম, অমকের দেয়া প্রেসক্রিপশন। আর আপনার রব যিনি সৃষ্টি করেছেন এবং যিনি জানেন, শাকিউন আম সাঈদ, আপনি কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা তিনি জানেন। তিনি বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুটো কাজ সে নিজে করবে, ভালো কাজ, একটা ঈমান আর একটা আমলে সালেহ, আর দুইটা কাজ মানুষের জন্য, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষের জন্য করতে হয়, মানুষের কল্যাণের জন্য করতে হয়। যেই জায়গায় মানুষ পাবে, মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণ কি? মনে রাখবেন, মানুষের জন্য সবচেয়ে কল্যাণ রাস্তাঘাট নির্মাণ নয়, মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে মানুষকে জান্নাতের পথ দেখানো। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছেন বলেন তো? নবী রাসূলদেরকে কি জন্য পাঠিয়েছেন? ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার জাতি, তোমাদেরকে কেবল আল্লাহর কথা বলছি, তোমাদেরকে কেবল বলছি, মা লাকুম মিন ইলাহিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমি তোমাদের কাছে লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এই দাওয়াত দিতে গিয়ে আমি তোমাদের কাছে কোনো পয়সা চাই না, কোনো টাকা পয়সা চাই না, কোনো বিনিময় চাই না। বিনিময় দেবেন আল্লাহ, কিন্তু তোমাদেরকে বাঁচতে হবে। এই জাতিরা তোমাদেরকে বাঁচতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ী নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, 950 বছর পর্যন্ত। আমরা তো একবার দাওয়াত দিলে দ্বিতীয়বার ওই লোক কথা না শুনলে তার চেহারা তাকানোই বন্ধ করে দেই, ওর দিকে তাকাই না, বন্ধই করে দিই তার দিকে তাকানো, কারণ ও আমার কথা শুনলো না। 950 বছর পর্যন্ত কিভাবে দাওয়াত দেয়? পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই কয়েকটা লোকের 13 বছর পর্যন্ত কি দাওয়াত দিলেন, কত শতবার তিনি দাওয়াত দিয়েছেন। কারণ তারা জানতেন মানুষের জন্য সবচেয়ে বড়, মানুষের, এখন আমরা বলি, এখন আমাদেরকে সেকুলারিজম আমাদেরকে শিখিয়েছে যে মানুষের অধিকার, তাদের কি মৌলিক অধিকার, মৌলিক খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে দিন যাবে কোথায়? দিন যাবে কোথায়? খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি তার অধিকার বটে, মেনে নিলাম, এগুলো তার সেকেন্ডারি অধিকার, তার 1 নম্বর অধিকার হচ্ছে দিন। এই অধিকার সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের উত্তরসূরিকে রেখেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দীনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদের উত্তরসূরিদেরকে রেখে গিয়েছেন, ওই উত্তরসূরিরা তাদের উত্তরাধিকারী হয়েছে। আমাদের টাকা পয়সার উত্তরাধিকারী হয় আমাদের সন্তানরা, নবী রাসূলদের রেখে যাওয়া সম্পত্তি হচ্ছে দিন। এই দিনের উত্তরাধিকারী হয়েছিল কারা? ওলামায়ে কেরাম। তারা আমাদের কাছে এই উত্তরাধিকার আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। প্রিয় ভাইরা, এরপরে মানুষের জন্য কাজ করবেন, দিন মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য কাজ করবেন, জনকল্যাণে যে কোনো কাজ, যদি এই কাজটি হারামের কাজ না হয়। আপনারা সিনেমার আয়োজন করেন, একটা নাটকের আয়োজন করেন, এমন একটা সভ্যতা গোটা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে, শুধু আমেরিকান এর কথা বলছি, শুধু সেখানে প্রতি বছর সিনেমা নির্মাণের জন্য যে পরিমাণ টাকা খরচ করে, 5 বছরের এরকম টাকা দিয়ে গোটা পৃথিবীর সকল দরিদ্র মানুষকে ধনী বানিয়ে দেওয়া সম্ভব। তাহলে সিনেমা কার জন্য বানায়? সিনেমা কি আমরা দেখবো? কার জন্য সিনেমা বানায়? সিনেমা কি মানুষকে ভালো বানাইতেছে? কাকে, কার জন্য সিনেমা তৈরি করা হচ্ছে? কারা তৈরি করছে? আর ফান্ডিং দিচ্ছে কি? আমাদের দেশে সিনেমা বানায় কারা? ওই ফান্ডিং দেয় কারা? টাকা পয়সা দেয় কারা? এরা দর্শক কারা? নাটকের দর্শক কারা? এগুলো কারা? অথবা যাত্রা পাল ইত্যাদির দর্শক, গান বাদ্য ইত্যাদির দর্শক কারা? শ্রোতা কারা? এগুলোর বায়ার কারা? এগুলোর ক্রেতা কারা? এগুলো ক্লায়েন্ট কারা? কাস্টমার কারা? আমরাই তো। এইরকম ব্যক্তিরাই আবার আমরা একেবারে জান্নাতুল ফেরদাউসে চলে যাব, সেটাও আমরা ভাবতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তাহলে আল্লাহ তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত আছে, তিনি তো আবার বলে দিয়েছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও আমি ক্ষমাশীল, কিন্তু ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, কিন্তু এই কথার সাথে সাথে বলে দিও আমার শাস্তি কিন্তু ভয়াবহ, আমার শাস্তি কিন্তু ভয়াবহ। প্রিয় ভাইরা,
এটা একটা ওয়েক আপ কল আপনাদের জন্য, জেগে উঠার জন্য আহ্বান, জেগে উঠার জন্য আহ্বান। এটা আমার ভূমিকা আলোচনা। অন্য কখনো যদি আসি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে বাকি আলোচনা করব। ভূমিকা আলোচনা, আল্লাহকে চেনুন, আল্লাহর পথে চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কম্প্রোমাইজ করবেন না, আল্লাহকে বাদ দিয়ে দেবেন না, আল্লাহ দিনকে বাদ দেবেন না, আল্লাহকে ফোকাসে রাখুন, চোখের সামনে রাখুন, ললাটের এই মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তাকে রাখুন, গোটা অস্তিত্ব জুড়ে আল্লাহকে অনুভব করুন, আল্লাহকে ভাবুন, আল্লাহকে নিয়ে চিন্তা করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতকে কল্যাণকর করে দেবেন। যেই রব আপনার জন্য অভিনন্দনের বার্তাটা এত চমৎকার করলেন, শুধু অভিনন্দন, সেই রবের দেয়া গোটা জীবন ব্যবস্থা যদি আপনি চলেন তাহলে কেমন শান্তিময় হতে পারে চিন্তা করেন তো, কেমন প্রশান্তিপূর্ণ হতে পারে চিন্তা করেন তো। রবের সাথে সময় কাটিয়ে দেখেন, অন্য জায়গায় সময় না কাটিয়ে রবের সাথে সময় কাটিয়ে দেখেন না, যে আপনি কেমন ফেল করেন, আপনার ভালোবাসাটা, আপনার অনুভূতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।